বাসে করে যাতায়াত করেন তো দেখেন তো, কিছু মানুষ রড ধরে চোখ বন্ধ করে আছে, সিটে বসে এর কোলে ওর কোলে পড়ছে। আপনি খোঁজ দিয়ে দেখুন, এদের প্রত্যেকের লাইফে রাত্রে ঘুমানোটা ডিস্টারবেন্সে রয়েছে। কারোর সুগার রয়েছে, রাত্রে ঘুম ভাঙছে, টয়লেট যেতে হচ্ছে। কারোর লাইফ পার্টনার সেরকম আছেন, নৃশংস, তিনি রাত্রিবেলা ফারাস করে লাইটের সুইচ জ্বেলে দেন, ব্যাস ঘুম হয়ে গেল। যারা বুদ্ধিজীবী, মাথার ব্রেন ওয়ার্ক করেন, তাদের একবার ঘুম ভেঙে গেলেই পরের দিনের কাজকর্ম মনে আসতে শুরু করে, তার মধ্যে ঘুমটা ইনস্ট্যান্ট কেটে যায়, আর ঘুম আসতে চায় না, ছটফট করতে থাকেন কখন সকাল হবে। বেশিরভাগ যারা ভোরে উঠে দেখবেন জগিং বা মর্নিং ওয়াক করতে বেরোন, তারা বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন তারা রাত্রে 3টে 4টের পর থেকে ঘুমিয়ে আসে না। আর কী করবো, শুয়ে থেকে যাই হাঁটতে বেরোই। হাঁটুন না, সারাদিন হাঁটুন না। কে হাঁটতে বার করেছে? কোন কোন ডাক্তারির বই লেখা আছে যে সকালে হাঁটা উপকারী, বিকেলে হাঁটা অপকারী? কেন সকালেই হাঁটতে হবে? সকালটা ঘুমোন না, ঘুমিয়ে নর্মাল সময় উঠুন। ওই ব্রাহ্ম মুহূর্তে জাগরণ, ভোর 4টের সময়, ওগুলো জানবেন 5000 বছর আগে আয়ুর্বেদে বলে গেছে। তখনকার দিনে মানুষকে এইভাবে কম্পিউটার নিয়ে আর জীবনের জন্য দৌড়লে, তখন তো মানুষ সন্ধ্যাবেলা ঘুমিয়ে পড়তো। তখন সূর্যাস্তের আগে আহার করতো, হ্যাঁ। আর সূর্যাস্তের সাথে সাথে তখন তো 10টা 5টার ডিউটিতেও জীবনেও কিন্তু এটা ছিল না। আজকের জীবনটা যেটা এসে গেছে, সুতরাং এটা মাথায় রাখতে হবে। ব্রাহ্মহত্যে জাগরণ কাউকে বলি না। ভোর 4টের সময়টা কী করবেন? ঘুমোন, যত ঘুমোবেন তত উপকারী। 7টায় উঠুন। আপনার 10টায় বাড়ি থেকে বেরোনো 7টায় উঠুন, 9টায় বাড়ি থেকে বেরোনো 6:30টায় উঠুন, কিন্তু 6টার আগে নয়। আপনার ঘুমটা ইম্পর্ট্যান্ট, এটা আপনাকে বুঝতে হবে। আর এখন যদি না বুঝেন, আর কবে বুঝবেন?